রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই। একসময়ের চরম শত্রু ভারত ও আফগানিস্তানের মাঝে এখন নজিরবিহীন সখ্যতা। তালেবানদের একদা চরমপন্থী আখ্যা দিয়ে কালো তালিকাভুক্ত করে রাখা ভারত এখন কাবুলের প্রশাসনের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেছে। শুধুমাত্র কৌশলগত কারণে ভারতের এই পরিবর্তিত দৃষ্টিভঙ্গি আঞ্চলিক রাজনীতিতে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। হঠাৎ করে ভারত আফগানিস্তানের সম্পর্কের উন্নতি, দুই দেশের মাঝে এখন এত দহরম মহরম কেন? রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, দুই দেশের সুশীল সমাজের তীব্র সমালোচনা উপেক্ষা করেও ভারতের হঠাৎ তালেবান প্রীতি কতটা রাজনৈতিক বাধ্যবাধকতা, কতটাই বা কৌশলগত পদক্ষেপের ফল। ভারতের মানবাধিকার কর্মী ও মুক্ত সাংবাদিক যশরাজ শর্মা ভারত আফগানিস্তানের গড়ে ওঠা সখ্যতা নিয়ে আল জাজিরায় এক মন্তব্য প্রতিবেদনে আলোচনা করেন। তিনি বলেন, ভারত কখনোই তালেবানের সঙ্গে জোটবদ্ধ ছিল না। তবে বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক ভূ রাজনৈতিক পুনর্বিন্যাস দিল্লিকে সম্পর্কের পরিবর্তন আনতে বাধ্য করছে। জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন তালেবান প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, অথচ মুত্তাকিকে মোদী সরকার লাল গালিচা সংবর্ধনা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, তালেবানের সঙ্গে ভারতের এই সম্পর্ক পুনঃস্থাপন বাস্তববাদী নীতির অংশ। কারণ নয়াদিল্লি আফগানিস্তানে পাকিস্তানের প্রভাব মোকাবিলা করতে চাইছে। এর মূল কারণ হলো আফগানিস্তানে পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করা। বিশ্লেষকরা আরও বলছেন, মুত্তাকিকে ভারতের এই আতিথেয়তা আসলে এখন তালেবান প্রশাসনকে বৈধতা এবং কার্যত স্বীকৃতি দিচ্ছে। এর মধ্যে দিয়ে আফগান তালেবান প্রশাসন যেমন তাদের কূটনৈতিক বৈধতা বাড়ানোর পথে আরেক ধাপে গিয়েছে, তেমনি অর্থনৈতিক সম্পর্কও সুসংহত করছে। একসময়ের পাকিস্তানের প্রক্সি হিসেবে গণ্য করা তালেবানকে এখন সমর্থন দিচ্ছে ভারত। মূলত পাকিস্তানের প্রভাব কমাতে ভারতের এমন পদক্ষেপ। সাউথ এশিয়া টেরোরিজম পোর্টালের পরিচালক আজাই শাহানির মতে, যেহেতু তালেবান শাসন সহজে যাচ্ছে না, তাই আঞ্চলিক বাস্তবতার সঙ্গে মানিয়ে চলতে বৃহত্তর সখ্যতায় দিল্লির জন্য একমাত্র পথ। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।